সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে সড়কের পাশে একটি গুরুত্বপূর্ণ রাস্তায় সরকারি সম্পত্তিতেই একের পর এক বহুতল ভবন নির্মাণ। সেই আইন অমান্যের মূল্য এবার চোকালেন এক বাড়ির মালিক ও দোকানের কর্মচারী। সরকারি নিয়ম অনুযায়ী এ ধরনের সম্পত্তিতে সর্বোচ্চ টিন শেড কাঠামো নির্মাণের অনুমতি রয়েছে, কিন্তু সেই বিধানকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে গড়ে উঠেছিল একাধিক বহুতল ভবন। অবৈধ নির্মাণ কাজ বন্ধে সরকার কর্তৃক একাধিকবার নোটিশ দেয়া হলেও কর্ণপাত করেননি জড়িতরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী এই জমি ভূমিহীনদের মাঝে লিজ দেওয়ার কথা থাকলেও স্থানীয় প্রভাবশালীরা ক্ষমতার দাপটে এসব জমি দখল করে নেয়। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের শিবচরে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম. ইবনে মিজান এবং সহকারী ভূমি কমিশনার শাইকা সুলতানের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম. ইবনে মিজান কঠোরভাবে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সারা দেশে এই অভিযান পরিচালিত হচ্ছে। ওনারা শর্তাবলী অমান্য করেছেন। অমান্য করার কারণে তাদের যে ভিপি লিজ যেটা ছিল সেই লিজগুলো বাতিল করা হয়েছে। এই কারণেই আমরা তাদেরকে জানিয়ে দিয়ে গেছি যে এটা আমরা ডিসি স্যারের সাথে কথা বলে আমরা আইদার এটা ভেঙে ফেলবো, অথবা যারা এখানে এক্সিস্টিং আছে তারা যদি আবেদন করে, ওনাদের যেহেতু লিজ বাতিল হয়ে গেছে, যারা এখন এক্সিস্টিং আছে তাদেরটা যদি বিবেচনা করার সুযোগ থাকে বিবেচনা করা হবে বিধি অনুযায়ী। সহকারী ভূমি কমিশনার শাইকা সুলতানা জানান, ইতোপূর্বে তাদের সতর্ক করা হলেও নিষেধাজ্ঞা অমান্য করেই তারা বিল্ডিং নির্মাণ করেছে। ইতোপূর্বে দখল উচ্ছেদ করার জন্য, তাদের দখলটা বুঝিয়ে দেওয়ার জন্য সরকার বরাবর তাদেরকে ইতোপূর্বে কয়েকবার নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের যে লিস্টটা বাতিল করা হয়েছে সেটাও তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও তারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এখানে বিল্ডিং তুলেছে এবং এগুলো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়েছে, যা সম্পূর্ণভাবে আইন ও বিধি পরিপন্থী। শুধুমাত্র থানা রোড নয়, শিবচরের প্রধান সড়কের ফুটপাতের অবৈধ স্থাপনাও গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় ইয়াকুব আলী নামক এক বাড়ির মালিক ও এক দোকানের কর্মচারীকে আটক করা হয়। সোনম সিদ্দিকী, কালবেলা।